আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটা শুরু করে দিয়েছি একদমই সকাল থেকে। আজকে সকালের নাস্তায় পরোটা করে নিচ্ছি, আর সেই সঙ্গে রাতের কিছুটা তরকারি রান্না করা ছিল, এভাবে আলু ঘাটি টাইপ ডিম দিয়ে। তো সেটা দিয়ে আমরা আজকে সকালের নাস্তা করে নেব। আর আজকে মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ঈদের আগের প্রস্তুতি, অর্থাৎ ঈদের আগে আমি আমার কাজগুলো কীভাবে গুছিয়ে নিচ্ছি সেটার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এবার ঈদ করতে আমরা সবাই আমাদের গ্রামের বাড়িতে যাব, তো সেটার কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি প্রতিদিনই একটু একটু করে। তো সেই ভাবলাম কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এর মধ্যেই দেখতেই পাচ্ছেন ফাইনের বাবা কিছুটা আম অর্ডার করেছিল অনলাইন থেকে, তো সেগুলো চলে এসেছে চাল ডাল থেকে। তো সেই সঙ্গে সে আবার ডিমও অর্ডার করেছিল দেখলাম, তো সেগুলো একটু আমি আনপ্যাক করছি। আর আজকের ভিডিও শুরুতে আপনাদের সবাইকে সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিয়েছি। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এবারে এটাই আমাদের প্রথম আম কেনা বাইরে থেকে। আর এমনিতে যেহেতু বাড়িতে চলে যাব সেজন্য কিন্তু বেশি করে আম অর্ডার করতে পারছি না, তাই অল্প কিছু আম এখান থেকে নেওয়া হয়েছিল। এরপরে যেহেতু বাড়িতে চলে যাব, বেশি পরিমাণ নিয়ে গেলে সেগুলো ক্যারি করা এবং বাসায় রেখে গেলে সেটা আবার নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো যার জন্য ভাবলাম যে অল্প কিছু এখন নিয়ে নেই, তো এরপরে আবার বাড়িতে গেলে তখন সেখান থেকে নেওয়া যাবে। আমরা যারা ঈদ করতে গ্রামের বাড়িতে যাই, তো যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। বা এক সপ্তাহ আগে থেকে যে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে বাড়ি যাব, সবার সঙ্গে দেখা হবে, সেই অনুভূতিটা কিন্তু যারা শহরে বসবাস করেন তারা অনুভব করতে পারবেন না। এটা একটা অন্যরকমের আনন্দ। আর গ্রামের বাড়িতে ঈদ করার আনন্দটা কিন্তু বহুগুণে বেড়ে যায় শহরে ঈদ করার থেকে, আমার তো তাই মনে হয়। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে আমাদের শেকড়ের টানে আমাদের যেতে হয়। এছাড়াও যতই আমরা শহরে বসবাস করি না কেন, আমাদের মূলত গ্রামেই কিন্তু আমাদের আসল ঠিকানা। তো সেজন্যই আমরা সবসময় অপেক্ষা করি কখন সুযোগ আসবে বছরে একটা বা দুইটা সময় যে আমরা আমাদের পরিবারের সবার সঙ্গে গিয়ে ঈদের আনন্দটুকু করতে পারবো। এখানে কিছু কাপড় যেগুলো ফার্নের বাবার রেগুলার ব্যবহার করে, যেগুলোকে আমি ওয়াশ করে এগুলো এভাবে ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে দিচ্ছি। আর যেহেতু আরেকটা দিন পড়বে সেজন্য ভাবলাম একটা আয়রন করে রাখি। যারা শহরে ঈদ করবেন তারা তো প্রত্যেকে ব্যস্ত আছেন ঈদের প্রস্তুতি নিয়ে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্নার সব কিছু গুছিয়ে রাখা, সব কিছুতেই কিন্তু নিজেদের প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছেন। আর আমার প্রস্তুতি যেহেতু আমি গ্রামের বাড়িতে চলে যাব, তো আমার সেই ধরনের প্রস্তুতি তেমন একটা নেই। যে এখন আপাতত আমার প্রস্তুতি যে বাড়িতে যাওয়ার আগে আমি আমার বাসার কাজগুলো কীভাবে গুছিয়ে রেখে যাই বা কীভাবে আমি প্রস্তুতিগুলো নিয়ে যাওয়ার জন্য কীভাবে সব কিছু গোছগাছ করি, তো সেগুলি করে নিচ্ছি। ভাবলাম তাহলে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক টুকটাক করে। আর এই তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমের আচার বানাবো, কিন্তু আজ বানাবো কাল বানাবো করে করে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। আর এই আমগুলো এনে রেখেছিলাম 2 দিন আগে, কিন্তু এর মধ্যে বানানো হচ্ছিল না ব্যস্ততার কারণে। আর ভাবলাম যেহেতু একদিন পরে চলে যাব, তাহলে তো আমগুলো আর আচার বানানো হবে না, নষ্ট হয়ে যাবে বা পেকে যাবে। এমনিতেও দেখলাম অনেকটা লালচে হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আম ম্যাক্সিমাম পেকে গিয়েছে। তো তাই ভাবলাম আজকে এগুলো বানিয়ে নিই। এই তো আমি এখন আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো সরিষা দিয়ে। আর এই তো প্রথমে আমি সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি কিছুটা, তারপরে শুকনো মরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, এবং এরপরে সরিষা বাটা দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে আমি কাঁচা আমগুলো কেটে রাখা দিয়ে দিব। আর একটা সময় কিন্তু কাঁচা আম আমার এত বেশি পছন্দ ছিল, দেখা যেত কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম এমনিতেও চিবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতো লবণ আর মরিচ দিয়ে। কিন্তু ইদানিং আসলে এত বেশি টক খেতে পারি না কেন যেন, মনে হয় রুচি চেঞ্জ হয়ে গেল কিনা, নাকি বয়স বেড়ে গিয়েছে সেজন্য। আচারটা টক ঝাল মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি না, সামান্য মিষ্টি হবে। তো সেজন্য যেহেতু আমটা অনেক বেশি টক ছিল, সেখানে আমি কিছুটা চিনি দিয়ে
দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে আরও কিছু রসুন অ্যাড করে দিলাম। আর এই তো যখন হয়ে গিয়েছে ঠিক তার আগ মুহূর্ত 5 মিনিট আগে আমি গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম এবং সেই সঙ্গে কিছু লাল মরিচের গুঁড়ো করে রাখা চিলি ফ্লেক্স যেটাকে বলা হয় সেটা দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর এটা নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে এবং ঠিক তার পরে যখন আমি এটা বয়ামের মধ্যে সংরক্ষণ করব বা কোনো ডিব্বার মধ্যে, তখন কিন্তু আমি এটা রাখার পরে তার উপরে এক্সট্রা আরও কিছু তেল সরিষার গরম করে একটু বেশি করে দিয়ে রাখবো, যাতে মোটামুটি একটু খানি ডুবে থাকে অনেকটা তেলের মধ্যে। আর এটা নামানোর আগ মুহূর্তে কিন্তু আমি কিছুটা এখানে ভিনেগার দিয়ে দিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। বাড়িতে যাওয়ার আগে ঘর বাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই যাই না কেন, এসে দেখবো আবারও নোংরা হয়ে আছে, ধুলোবালি পড়ে আছে। তো সেজন্য যেটা করছি, সোফার উপরে এভাবে কাপড়গুলো দিয়ে ঢেকে রেখে যাচ্ছি। এছাড়াও আমি যেটা করি, বেডশিটগুলো যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলো বিছিয়ে না রেখে গিয়ে যেগুলো পুরাতন ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছি সেগুলোকে বেছিয়ে রেখে যাই। তো এরপরে দেখা যায় আসার পরে সেগুলো উঠিয়ে আবার রেগুলার ব্যবহার করাগুলো বিছিয়ে নেই। এতে করে দেখা যায় বিছানার উপরে ফাঙ্গাস টাইপের বা কেমন যেন একটা সেতে যে বিষয়টা থাকে সেগুলো কিন্তু আর বেডশিট উঠিয়ে ফেললে ওইভাবে ফিল হয় না। তো যাই হোক, এই জন্যই হচ্ছে আমি ভাবলাম সোফাটা ওইভাবে কাভার আপ করে রেখে যাই। আর এক্সট্রা যে বালিশগুলো থাকে বেশিরভাগ বালিশগুলো হচ্ছে আমি আলমিরা অথবা ওয়ার্ড্রোবের মধ্যে ভরে রেখে যাই। আর এর মধ্যে কিন্তু যেহেতু জানতাম যে বাড়িতে চলে যাব, ফ্রিজের সব মাছ মাংস মোটামুটি শেষ করে ফেলেছি, এর মধ্যে আর খুব একটা বাজারও করতে দেয়নি এই জন্য। আর এই মরিচগুলো বেশি রয়ে গিয়েছিল, তো সেগুলোই ভাবলাম যে এগুলোকে এখন ফ্রোজেন করে রেখে যাই ধুয়ে বক্সের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটা গোছানো কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন হচ্ছে রাতের বেলা, একদমই খুব ভোরবেলাতে যেহেতু আমরা চলে যাব, তো সেজন্যই হচ্ছে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে এখনই রেখে দিচ্ছি, যাতে করে সকালে খুব সহজে আমরা বেরিয়ে পড়তে পারি। আর ব্যস্ততার মধ্যে যেহেতু সব কিছু গোছগাছ করতে হয়েছে, তাই কিন্তু সব কিছু আপনাদের সঙ্গে ক্লিপ রেখে দিতে পারিনি। তো যতটুকু পেরেছি টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।